আজকের ঘটনাটি একটি ইমাম সাহেবকে নিয়ে। এই ঘটনায় যেমন কষ্টের, সেরকমই হাড় কাঁপানো ভয়ের। চলুন দেরি না করে শুরু করা যাক ঘটনাটি। একজন মানুষ যাকে পুরো গ্রাম বিশ্বাস করত, যার দোয়ায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠত। কিন্তু জীবনের শেষ সময়ে এসে তিনি এমন কিছু দেখতে শুরু করলেন যা তিনি কাউকে বলতে চেয়েও বলতে পারেননি। তার চোখে ছিল ভয়, তার কথায় ছিল ইঙ্গিত, আর মৃত্যুর আগে তিনি যা বলে গেছেন তা এখনও তার পরিবার কাউকে জানায়নি। কেন তিনি চিকিৎসা নিতে চাননি? রাতের অন্ধকারে কে আসতো তার দরজায়? আর মৃত্যুর আগে তিনি আসলে কি দেখেছিলেন? এটা শুধু একটা গল্প নয়, এটা এমন এক বাস্তব ঘটনা যা জানলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। আমাদের কাছে পাঠানো এই ঘটনাটি এসেছে এক ভদ্রলোকের কাছ থেকে, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তিনি জানিয়েছেন এই ঘটনাটি তার খুব কাছের একজন মানুষের পরিবারের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে তিনি বিষয়টি কাউকে বলেননি, কারণ তিনি জানতেন মানুষ সহজে বিশ্বাস করবে না। কিন্তু এখন তিনি মনে করছেন সত্যিটা তুলে ধরা জরুরি। সারা জীবন মানুষকে সাহায্য করে যাওয়া একজন ইমাম সাহেব, যিনি শুধু নামাজ পড়াতেন না, গ্রামের অসুস্থ মানুষের পাশে দাঁড়াতেন, দোয়া করতেন, সবার ভরসার জায়গা ছিলেন। সেই মানুষটাই জীবনের শেষ সময়ে এসে এমন কথা বলতে শুরু করলেন যা শুনে তার নিজের পরিবারও আতঙ্কিত হয়ে পড়ে। একদিন হঠাৎ করেই তিনি তার স্ত্রীকে বলেন তিনি আর চিকিৎসা নিতে চান না, তিনি সুস্থ হতে চান না। তার স্ত্রী প্রথমে ভেবেছিলেন হয়তো কষ্টে এমন বলছেন, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক নয়। সেখানে ছিল অদ্ভুত এক হতাশা আর চাপা ভয়। শুরুতে তার অসুস্থতা খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে বিষয়টি অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। শরীর দুর্বল হতে হতে একসময় তিনি প্রায় অচল হয়ে পড়েন। গ্রামের ডাক্তার থেকে শুরু করে শহরের বড় হাসপাতাল পর্যন্ত দেখানো হয়, কিন্তু কেউই নির্দিষ্ট করে বলতে পারেনি তার আসল সমস্যা কী। তার অসুস্থতার সাথে সাথে তার আচরণেও পরিবর্তন আসতে থাকে। মাঝরাতে ঘুম ভেঙে তিনি একদৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকতেন। কখনো নিজের সাথে নিজেই কথা বলতেন, আবার কখনো এমনভাবে চুপ হয়ে যেতেন যেন আশেপাশে কেউ নেই। এক রাতে তার স্ত্রী ঘুম ভেঙে দেখেন তিনি দরজার দিকে তাকিয়ে আছেন, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। জিজ্ঞেস করলেও প্রথমে কিছু বলেন না, পরে ধীরে ধীরে বলেন কেউ একজন এসেছে। কিন্তু কে এসেছে সেটি আর বলেন না, শুধু চুপ করে থাকেন। এই ঘটনাগুলোর পর থেকে পরিবারের সবার মনে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করতে শুরু করে, কিন্তু তারা কেউই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছিল না। যতদিন যাচ্ছিল পরিস্থিতি তত খারাপ হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি পুরোপুরি বিছানায় পড়ে যান। এই অবস্থায় একদিন তিনি তার ছেলে ও মেয়েকে আলাদা আলাদা করে নিজের কাছে ডাকেন। দীর্ঘ সময় ধরে তাদের সাথে কথা বলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কথাগুলো তারা কাউকে বলতে চায়নি। এমনকি তাদের মা বারবার জিজ্ঞেস করলেও তারা বলে বাবা নিষেধ করে গেছেন। এর কিছুদিন পরেই ইমাম সাহেব মারা যান। তার মৃত্যুটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল তিনি যেন কিছু একটা দেখেছেন যা কাউকে বলতে পারেননি। তার মৃত্যুর পর পরিবার ভেঙে পড়লেও ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু তারা জানতো না এই ঘটনার এখানেই শেষ নয়, বরং এর পর থেকেই শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর কিছু। আর এমন কিছু সত্য যা জানলে আপনি শিউরে উঠবেন। একজন পরহেজগার ইমাম সাহেবের অদ্ভুত অসুস্থতা, তার অস্বাভাবিক আচরণ, মৃত্যু লাগে ছেলে ও মেয়েকে আলাদা করে কিছু গোপন কথা বলা, এবং তার রহস্যময় মৃত্যু, যার পরেও পরিবার বুঝতে পারেনি আসলে কি ঘটেছিল। ইমাম সাহেবের মৃত্যুর পর তার পরিবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে ভেতরে এক অজানা শূন্যতা আর অস্বস্তি সবাইকে ঘিরে রেখেছিল, যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। তার ছেলে তখন সংসারের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নেয়, আর তার মা নীরবে সবকিছু সামলাতে থাকেন। অন্যদিকে তার মেয়ের বয়স তখন 18 ছুঁই, তাই খুব বেশি দেরি না করে তার বিয়ের ব্যবস্থা করা হয়। ভাগ্যক্রমে মেয়েটির বিয়ে হয় এক সম্ভ্রান্ত পরিবারে। শ্বশুরবাড়ির লোকজন ছিল অত্যন্ত ভালো, তারা তাকে নিজের মেয়ের মতো করে গ্রহণ করে। নতুন সংসারে সে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তার জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে। এদিকে ইমাম সাহেবের বাড়িতে তার ছেলে এবং স্ত্রী একসাথে বসবাস করছিল। সময়ের সাথে সাথে তার ছেলেরও বিয়ে দেওয়া হয়। ছেলের বউ ছিল খুব শান্ত স্বভাবের এবং ধর্মপরায়ণ। ঘরের কাজকর্মে দক্ষ হওয়ায় অল্প সময় সে সবার মন জয় করে নেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় এখান থেকেই। ইমাম সাহেবের ছেলে তার স্ত্রীর প্রতি অদ্ভুত এক দূরত্ব বজায় রাখতে শুরু করে।
প্রায়ই সে আলাদা ঘরে ঘুমাতো, অকারণে চুপচাপ থাকত, কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে যেত। তার আচরণে এমন কিছু পরিবর্তন ছিল যা সহজে ব্যাখ্যা করা যায় না। তার স্ত্রী বিষয়টা প্রথমে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে সে লক্ষ্য করে বিষয়টি স্বাভাবিক নয়। বিশেষ করে যখন সে নামাজ পড়তে বসত, তখন তার স্বামী ঘরের ভেতরে থাকত না, বরং অজুহাত দেখিয়ে বাইরে চলে যেত। এই অদ্ভুত পরিবেশের মাঝেই হঠাৎ একদিন ইমাম সাহেবের মেয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে ফিরে আসে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। সে এসে জানায় তার স্বামীর 2টি কিডনি নষ্ট হয়ে গেছে এবং দ্রুত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মায়ের কাছে এই খবর শুনে তিনি ভেঙে পড়লেও নিজেকে সামলে নেন। তিনি তার মেয়েকে আশ্বাস দেন যে টাকার জন্য চিন্তা করতে হবে না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। এরপর তিনি তার ছেলেকে ডেকে পুরো বিষয়টি জানান। আশ্চর্যের বিষয় হলো, তার ছেলে একটুও দেরি না করে নিজের বোনের হাতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা তুলে দেয় এবং বলে প্রয়োজনে আবার জানাতে। ভাইয়ের এই আচরণে তার বোন খুবই খুশি হয়। সে মনে করে তার ভাই সত্যিই তাকে খুব ভালোবাসে। সেই ভরসা নিয়েই সে আবার শ্বশুরবাড়িতে ফিরে যায় এবং চিকিৎসা শুরু হয়। প্রথম দিকে চিকিৎসার ফল ভালোই আসতে থাকে। ডাক্তাররা জানান অবস্থার উন্নতি হচ্ছে। ধীরে ধীরে তার স্বামী সুস্থ হয়ে উঠছিলেন। এতে পুরো পরিবার আবার আশার আলো দেখতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আবার কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন পড়ে। তাই সে আবার তার ভাইয়ের কাছে আসে এবং আগের মতোই তার ভাই তাকে টাকা দিয়ে সাহায্য করে। সবকিছু তখনও স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে যে ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল তা কেউই তখন বুঝতে পারেনি। কারণ এর ঠিক পরেই ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো পরিবারকে আবারও অন্ধকারে ডুবিয়ে দেয়। হাসপাতালে পৌঁছে সে জানতে পারে তার স্বামী আর বেঁচে নেই। হঠাৎ করেই তার মৃত্যু হয়েছে। এই খবর শুনে সে ভেঙে পড়ে। কান্নায় তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। সব নিয়ম মেনে দাফন সম্পন্ন হয়, কিন্তু এখান থেকেই শুরু হয় আরেকটি অস্বাভাবিক অধ্যায়। কারণ তার স্বামীর মৃত্যুর পর থেকেই সে এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করে যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। যখন মৃত্যু শেষ নয়, তখন শুরু হয় আসল আতঙ্ক। ইমাম সাহেবের মৃত্যুর পর একের পর এক অদ্ভুত ঘটনা। স্বামীর রহস্যময় মৃত্যু, স্বপ্নে ফিরে আসা, আর তারপর ভয়াবহ দুর্ঘটনায় পুরো পরিবার শেষ। কিন্তু এখানেই কি শেষ? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? এমন এক গোপন রহস্য যা জানলে আপনার শরীর কেঁপে উঠবে। স্বামীর মৃত্যুর পর থেকেই ইমাম সাহেবের মেয়ের জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করে। বাইরের দিক থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে এক অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকে। প্রথম কয়েকদিন শুধু দুঃস্বপ্ন ভেবেই সে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু রাত যত বাড়তে থাকে, স্বপ্নগুলো তত বেশি স্পষ্ট আর ভয়ঙ্কর হতে থাকে। সে বারবার দেখতে থাকে তার স্বামী তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে চাইছে। এক রাতে সে স্পষ্ট শুনতে পায় তার স্বামী তাকে বলছে সে আসলে মারা যায়নি, সে সুস্থ হয়ে উঠছিল এবং আবার ফিরে আসতে পারত, কিন্তু কেউ একজন তাকে ফিরে আসতে দেয়নি। এই কথাগুলো শুনে সে ভয়ে কেঁপে ওঠে। সে জিজ্ঞেস করতে চায় কে তাকে বাধা দিয়েছে, কিন্তু তার স্বামী তখন শুধু বলে সে যেন সাবধানে থাকে, কারণ যে তার ক্ষতি করেছে সে এখনো থামেনি। প্রতিদিন একই স্বপ্ন দেখতে দেখতে তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। অবশেষে সে একদিন তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তার মা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে না চাইলেও মেয়ের ভয় আর আতঙ্ক দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সে 1.5 মাসের অন্তঃসত্ত্বা। এই খবর শুনে সবাই কিছুটা স্বস্তি পেলেও তার ভেতরের ভয় একটুও কমেনি, বরং সে আরও বেশি অস্থির হয়ে পড়ে। তার মা তাকে কিছু আমল শিখিয়ে দেন এবং নিয়মিত পড়তে বলেন। ধীরে ধীরে সেই স্বপ্নগুলো কমে আসে এবং একসময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। মনে হয় সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। কয়েক মাস পর তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। নতুন অতিথিকে ঘিরে পরিবারের মধ্যে আনন্দ ফিরে আসে, কিন্তু সেই আনন্দের মাঝেও কোথাও একটা চাপা ভয় থেকে যায়। ঠিক এই সময়েই ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। একদিন তার শ্বশুর বাড়ির সবাই একটি বিয়ের দাওয়াতে যায়। সে অসুস্থ থাকার কারণে বাড়িতেই থেকে যায়। তার সাথে ছিল তার ছোট বোনের মতো একজন ননদ। রাতের কিছু সময় পর তারা ফোনে জানতে পারে সবাই বাসায় ফেরার পথে আছে, কিন্তু কয়েক ঘন্টা পর হঠাৎ একটি ফোন আসে এবং জানানো হয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার শ্বশুর বাড়ির প্রায় সবাই মারা গেছে। এই খবর শুনে সে এবং তার ননদ সম্পূর্ণ ভেঙে পড়ে।
কি করবে কিছুই বুঝতে পারে না। তৎক্ষণাৎ সে তার ভাইকে ফোন করে সব জানায়। তার ভাই এসে সব দায়িত্ব নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করে। এরপর সে তার ননদকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে আসে। কিছুদিনের মধ্যে সবকিছু আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে একের পর এক বিপদ যেন তাদের জীবন ছেড়ে যাচ্ছিল না। সময় কেটে যায়। তার মেয়ের বয়স যখন প্রায় 2 বছর হয়, তখন সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। তাই একদিন সে তার ভাইয়ের কাছে গিয়ে বাবার সম্পত্তি থেকে তার অংশ চায়। তার ভাই প্রথমে চুপ করে থাকলেও পরে রাজি হয়ে যায় এবং বলে তার সম্পত্তির অর্ধেক সে বোনকে দিয়ে দেবে। কিছুদিনের মধ্যেই সবকিছু আইনিভাবে ভাগ করে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখন সেই সম্পত্তি বিক্রি করার চেষ্টা শুরু করে, তখনই তার শরীর খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে সে ঠিক তার বাবার মতোই অসুস্থ হয়ে পড়ে এবং একসময় বিছানায় পড়ে যায়। এই অবস্থায় হঠাৎ করে তার মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর আগে বলা সেই গোপন কথাগুলো, যা সে এতদিন কাউকে বলেনি। এবার সে তার মাকে ডেকে সবকিছু খুলে বলতে শুরু করে। স্বামীর মৃত্যুর পর ইমাম সাহেবের মেয়ের ভয়ঙ্কর স্বপ্ন, অজানা সতর্কবার্তা, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি, সন্তানের জন্ম, শ্বশুরবাড়ির মর্মান্তিক দুর্ঘটনা এবং শেষে নিজের ভবিষ্যতের জন্য সম্পত্তির অংশ চাইতে গিয়ে ঠিক তার বাবার মতোই রহস্যময় অসুস্থ হয়ে পড়া। এরপর থেকেই শুরু হয় এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং লুকানো অধ্যায়, যা এতদিন অন্ধকারের আড়ালে চাপা ছিল। বিছানায় শুয়ে শুয়ে প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ইমাম সাহেবের মেয়ে। শরীর ক্রমশ অবশ হয়ে যাচ্ছিল। ডাক্তাররা আগের মতোই কোনো নির্দিষ্ট রোগ খুঁজে পাচ্ছিল না। আর এই অবস্থায় তার মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর আগে বলা সেই কথাগুলো। একদিন সে তার মাকে ডেকে সবকিছু খুলে বলতে শুরু করে। তার কণ্ঠ ছিল দুর্বল, কিন্তু প্রতিটা শব্দ যেন ভেতরের জমে থাকা আতঙ্ক প্রকাশ করছিল। সে জানায় তার বাবা মৃত্যুর আগে বলেছিলেন তাদের খুব কাছের কেউই একদিন তাদের সর্বনাশের কারণ হবে, কিন্তু তিনি কারো নাম বলতে পারবেন না। তিনি আরও বলেছিলেন সম্পদের প্রতি লোভী হবে সবচেয়ে বড় বিপদ, আর যদি সেই লোভে কেউ পা দেয় তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর, ঠিক যেমনটা তার নিজের সাথে ঘটছে। এই কথাগুলো শুনে তার মা প্রথমে কিছুই বুঝতে পারেননি, কিন্তু যখন তিনি দেখলেন মেয়ের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে, তখন তিনি বাধ্য হয়ে তার ছেলের সাথে বিষয়টি শেয়ার করেন এবং কোনো আলেম বা অভিজ্ঞ মানুষের সাহায্য নেওয়ার কথা বলেন। তার ছেলে খুব স্বাভাবিক আচরণ করেই সম্মতি দেয় এবং কয়েকদিনের মধ্যে একজন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করিয়ে দেয়। আলেম সবকিছু শোনার পর বাড়িতে আসতে রাজি হন। নির্ধারিত দিনে আলেম বাড়িতে আসেন। বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই তিনি অস্বস্তি অনুভব করতে থাকেন। ধীরে ধীরে যখন মেয়ের রুমের সামনে পৌঁছান, তখন হঠাৎ করেই থেমে যান এবং বলেন তিনি এই ঘরে ঢুকতে পারছেন না। তার কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তিনি জানান এই ঘরের ভেতরে অশুভ শক্তির উপস্থিতি রয়েছে এবং বিষয়টি খুব সাধারণ কিছু নয়। এই ঘটনার পর তিনি চলে যান এবং কিছুদিন পর ইমাম সাহেবের স্ত্রীকে একা ডেকে পাঠান। সেখানে তিনি যে সত্যটি জানান তা ছিল পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। তিনি জানান এই পুরো ঘটনার পেছনে রয়েছে কালো জাদু এবং সেই জাদু ঠিক একইভাবে করা হয়েছে যেভাবে ইমাম সাহেবের ওপর করা হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি ছিল এই কাজটি করেছে তাদের নিজেরই ছেলে। এই কথা শুনে তিনি ভেঙে পড়েন। বিশ্বাস করতে পারেন না যে নিজের সন্তান এমন কিছু করতে পারে। কিন্তু আলেম ধীরে ধীরে সবকিছু ব্যাখ্যা করেন। তিনি বলেন ইমাম সাহেব কিছু জিনকে বসে রেখেছিলেন। তাদের মধ্যে একটি জিন ক্ষমতার লোভে দুর্বল হয়ে পড়ে, আর সেই সুযোগটাই কাজে লাগায় তার ছেলে। নিজের বাবাকে সরিয়ে সম্পদের একক মালিক হওয়ার লোভে সে সেই জিনকে ব্যবহার করে এবং একইভাবে এখন তার বোনকেও সরিয়ে দিতে চাইছে। এই সত্য জানার পর সবকিছু যেন পরিষ্কার হয়ে যায়। মেয়ের স্বপ্ন, একের পর এক মৃত্যু, অস্বাভাবিক ঘটনা, সবকিছুর পেছনে একই সূত্র। পরের দিন তারা মেয়েকে নিয়ে আলেমের কাছে যায়। একটি নির্জন কক্ষে তাকে শুইয়ে দোয়া পড়া শুরু হয়। পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে উঠতে থাকে। হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যায় এবং তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেই ছেলেকে। তার চোখে ছিল অদ্ভুত এক উন্মাদনা, মুখে বিকৃত হাসি। সে নিজেই স্বীকার করে সবকিছু, ছোটবেলা থেকে তার মনে জমে থাকা ক্ষোভ, সম্পদের প্রতি লোভ এবং কিভাবে সে নিজের বাবাকে সরিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন যখন সেই জিন তার বিরুদ্ধে দাঁড়ায়। সে জানায় সে আর অন্যায় করতে পারবে না, সে তার ভুল বুঝতে পেরেছে। এরপর যা ঘটে তা ছিল এক ভয়ঙ্কর সমাপ্তি। কয়েক মুহূর্তের মধ্যে ঘরের ভেতর এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। চিৎকার, হাহাকার
আর তারপর সবকিছু নিস্তব্ধ। যখন আলো ফিরে আসে তখন দেখা যায় ছেলেটির নিথর দেহ মাটিতে পড়ে আছে, তার শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ঘটনার পর সেই আতরের শিশি ব্যবহার করে মেয়েকে সুস্থ করা হয়, কিন্তু এই ঘটনার ক্ষত আর কখনো মুছে যায়নি। পরবর্তীতে তারা সবকিছু ছেড়ে অন্যত্র চলে যায়, আর এই ঘটনার কথা খুব সীমিত কয়েকজনই জানে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় লোভ আর ক্ষমতার আকাঙ্ক্ষা মানুষকে কতটা নিচে নামাতে পারে এবং নিজের রক্তের বিশ্বাসঘাতকতা কতটা ভয়ঙ্কর হতে পারে। ঘটনাটি যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানান আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এখন আমরা চলে যাই পরবর্তী একটি ঘটনায়।